এই দেশের গাড়ি চালাম, এদেশে গাড়ি চালাবেন না? গাড়ি উঠতে পারে না সেরকম মনে হয় আমার মাল আছে বেশি। আমার সরকারের আবেদন আমরা আপনারা একটু সহযোগিতা করবেন। দর্শক মন্ডলী, আমি এখন অবস্থান করছি ভারেরা ইউনিয়নের চরপাড়া গ্রামে। চরপাড়া গ্রামে একটি ঘনবসতি জনবহুল একটি গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন, এই রোডটা এদিক দিয়ে বের হয়ে চলে গেছে কামারডাঙ্গা হয়ে। আর এই রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা সোজা চলে গেছে এখান থেকে 3 কিলো থেকে 3.5 কিলো একটা মাঠে। তো মাঠ থেকে প্রায় 1200-1300 বিঘা জমির ফসল এই রোড দিয়ে উঠানো হয়। দেখতে পাচ্ছেন যে এই যে রোডের অবস্থা, এর মধ্যে দেখেন এই যে আশেপাশে এসব বাড়িঘর আছে এবং দুই সাইডে বাড়িঘর। এর মধ্যে এই রোড দিয়ে আবার মাঠ থেকে জমির ফসল উঠানো হয়। কিন্তু উঠানো ফসল তুলতে যে কৃষকের যে দুর্ভোগ এবং দুর্দশা চিত্র দেখতে পাচ্ছেন আপনারা, এই রোডে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখেন, এর মধ্যে এই রোডটা প্রায় 3 থেকে 400 ফুট হেলিমবোমের জন্য প্রস্তাবিত করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়টা দেখেন, এই জায়গায় থেকে হেলিমবোম শুরু হয়েছে, অথচ রোডের মাথাটা ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রোডের মাথা। ওখান থেকে এটুকু বাদ রেখে তারপরে এখান থেকে প্রায় 2 থেকে 300 ফুট হেলিমবোম রাস্তা করা হয়েছে। মাঠে যেতে চাইছিলাম, রাস্তা থেকে আর যাইলাম না, সাহস হইল না, পাটটার জমে থাইকা পড়ি আমরা বাসায় চলে। আপনার বাসা চলে আসছেন? এই দেশের গাড়ি চালাম, এদেশে গাড়ি চালাবেন না? না না। শুনতে পেলেন যে দর্শক, যে এই দেশে দেখেন যারা কৃষক, যারা পাট বুনেছে, পাট এবং ধান কোনো কিছুই তাদের মাঠ থেকে তুলে আনার গাড়ি উঠতে পারে না সেরকম মনে হয় আমার মাল আছে বেশি। তারপরে হেরিমম রাস্তা মাছ কাটাইতে গড়ে ফেলাতে মাছ কাটান করেছে, আর ওই জায়গায় বেশি গুড়া ডুবে যায় একবারে ডুবে যায় না? উঠতে পারে না, বুঝেছেন? এই মাঠ দিয়ে কত শত বিঘার পাট উঠানো হচ্ছে? আমাদের 1200 বিঘির মজা, আমরা হলুদবাড়ি গ্রামে 1200 বিঘির মজা। 1200 বিঘা না? ডালিপাড়া এই 3-4 গ্রামের মাল এই রোড দিয়ে ওঠে। এই রোড কতদিন ধরে এরকম ভোগান্তি হচ্ছে? মনে হয় 1-1.5 মাসের বুক দিচ্ছি আমরা। 1-1.5 মাস। আশেপাশে দেখতে পাচ্ছেন চরপাড়া, হলুদবাড়িয়া, দাসপাড়া এবং আরো পাশে কামারডাঙ্গা, অন্যান্য গ্রামের যেসব ফসল আছে সব ফসল এই রোড দিয়ে ওঠে। এই রোডের অবস্থা আপনারা দেখেন, বাংলাদেশে এরকম রোড আদৌ কোথাও আছে কিনা আমার জানা নাই। আসলে কৃষকের যে ভোগান্তিটা যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা না দেখলে হয়তো কখনো বুঝবেন না। দেখেন, ঘোড়া দিয়ে নেওয়া হচ্ছে পাট। ঘোড়ার যে কষ্ট, আসলে এই কষ্ট তার থেকে মানুষের কষ্ট আরো বেশি। এই যে দেখেন আমাদের গায়ের অবস্থা এই রোডের কারণে। আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি আপনাদের নখদর্পণে যায় আমাদের এই ভিডিওটা, অবশ্যই আপনারা একটু আমলে নেবেন। মানুষের দুর্ভোগ, মানুষের জনদুর্ভোগ যেরকম সৃষ্টি হয়েছে, আপনারা না দেখলে, চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আপনাদের কাছে আকুল আবেদন জানাই, এই রোডটা কৃষকের কথা চিন্তা করে, কৃষকের কথা মাথায় নিয়ে অন্তত পাকা না হলেও যেন ইট দিয়ে হেলিমবোম করে দেওয়া হয়।